তাজমহল নিয়ে বহু ইতিহাসবিদের মধ্যে ভিন্নমত থাকলেও প্রতিষ্ঠা ইতিহাস অনুযায়ী এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। তবে কিছু বিকল্প তত্ত্ব রয়েছে যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে। প্রচলিত ইতিহাস: মুমতাজ মহল ১৬৩১ সালে চতুর্দশ সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ করেন। শোকে বিহ্বল শাহজাহান তার স্মৃতিকে অমর করে রাখতে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন। ১৬৩২ সালে নির্মাণ শুরু হয়, যা আনুমানিক ১৬৫৩ সালে সম্পন্ন হয়। প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরী, যিনি মুঘল স্থাপত্যের একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। নির্মাণে প্রায় ২০,০০০ শ্রমিক ও কারিগর কাজ করেছিলেন এবং এটি তৈরিতে সাদা মার্বেল সহ বিভিন্ন মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। বিকল্প তত্ত্ব ও বিতর্ক: তেজ মহালয় তত্ত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। কিছু গবেষক দাবি করেন তাজমহল আসলে আগে একটি হিন্দু মন্দির ছিল, যা শিব মন্দির তেজ মহালয় নামে পরিচিত ছিল এবং পরে মুঘলরা এটির সংস্কার করে তাজমহলে রূপান্তরিত করে। তবে ঐতিহাসিকভাবে দাবির সপক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি। শাহজাহানের অত্যাচারের গল্প: কিছু নথিতে বলা হয় তাজমহল নির্মাণের পর নির্মাণশিল্পীদের হাত কেটে ফেলা হয়েছিল, যাতে তারা এমন অনন্য স্থাপত্য আর কোথাও তৈরি করতে না পারেন। তবে অনেক ঐতিহাসিক মনে করেন এটি একটি কল্পিত গল্প, কারণ পরে মুঘল দরবারের অন্যান্য নির্মাণ প্রকল্পে এই স্থপতিদের কাজ করতে দেখা গেছে। তাজমহল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি এবং এটি মুঘল স্থাপত্য শৈলীর শীর্ষ নিদর্শন। যদিও কিছু বিকল্প মতামত ও বিতর্ক রয়েছে, অধিকাংশ ঐতিহাসিক ও গবেষক একমত যে এটি শাহজাহানের আদেশেই নির্মিত হয়েছিল। তুমি কি কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরও জানতে চাও?